বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, স্বাধীনতা এনেছি সংস্কার আনবো, বিকল্পকে আমি তুমি আমরা সবাই। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে এই পর্যায়ে দাঁড়িয়ে জুলাই গ্রাফিতে আমি এই জন্য পড়তেছি, মাননীয় স্পিকার, বিপক্ষ দলের কথা শুনে মনে হলো তারা নাগরিক সচেতনতার শক্তি, তারা জুলাই অভ্যর্থনের শক্তিকে ভুলে গিয়েছে। কিভাবে তারা বলে বরং একটা রাজনৈতিক একটা নির্বাচিত দল পারে একমাত্র চেতনা বাস্তবায়ন করতে। মাননীয় স্পিকার, আপনি এ যেন যারে দিয়ে চক্ষু দান তাকে করে অপমান। মাননীয় স্পিকার, আমি তাদের এই বক্তব্যে আমি একমত প্রকাশ করতে পারছি না। তারা বলতেছে নির্বাচিত সরকার, আমি যুক্তি খণ্ডন করছি। মাননীয় স্পিকার, নাগরিক ছাড়া কোনো সরকার গঠিত হয়েছে কিনা আজকের সংসদে কিন্তু তারা প্রমাণ দিয়ে যেতে পারেনি। মাননীয় স্পিকার, খেয়াল করবেন, নাগরিক ছাড়া কোনো দলের অস্তিত্ব নেই, নাগরিক ছাড়া আইন প্রণয়নেরও কোনো অস্তিত্ব নেই। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা দেখেছি মাদ্রাসার ছাত্ররা কিভাবে পূজা মণ্ডপ পাহারা দিয়েছে, আমরা দেখেছি বাংলাদেশের নাগরিক কিভাবে পুশিনের বিরুদ্ধে দেয়াল হয়ে দাঁড়িয়েছে, আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার নাগরিক, বাংলাদেশের সচেতন নাগরিক কিভাবে সবাই সমকণ্ঠে বলেছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গুলামি না আজাদি, আজাদি আজাদি। এগুলো আপনারা চাইলে অস্বীকার করতে পারবেন না আমার প্রতিপক্ষ বন্ধুগণ। আমি বলতে চাচ্ছি যে সর্বোপরি আমরা দেখেছি এবং যে নাগরিক সচেতনতা ছাড়া কোনো বৈধ সরকারও আসতে পারবে না, নাগরিক সচেতনতা ছাড়া কোনো আইনও প্রয়োগ সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আজকে এখানে অনেক